ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বন্ধুদের সাথে ভাইদের সাথে আমরা রাজপথে রয়েছি। মাধ্যমে হেনস্থার শিকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির সহ সহসভাপতিবৃন্দ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালব সহ যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক গায়ত্রীজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ এবং ঢাকা কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তৃতীয় কলেজ ছাত্রদল সহ জ্ঞান সহ এবং মহানগর ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে যাচ্ছি শুভেচ্ছা। প্রধান স্পিচকে ধারণ করে পুরো বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে, ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকটে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্ট ভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি। আমরা আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে। তারা আমার বোন আসিয়া বিচার চায়, আমার বোন আসিয়া ধর্ষণের শিকার হয়েছে, সেই ধর্ষণকারীদের অতি দ্রুত বিচার নিশ্চিত করা দাবি জানাচ্ছে। তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। তাদের সকল কর্মসূচিতে ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে। আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই বোন আসিয়ার আমাদের বোনদের সাথে ভাইদের সাথে আমরা রাজপথে রয়েছি এবং ছাত্রদল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বাত্মকভাবে থাকবে। উপস্থিতি, জুলাই আগস্টের পর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিতকরণে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি সত্যিকার অর্থে আমরা কোনো প্রকার কোনো কর্মসূচি ঘোষণা করিনি। তাদের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটে এমন কোন কর্মসূচি ছাত্রদল আজকের দিন পর্যন্ত ঘোষণা করেনি। কিন্তু যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা